সবার আগে কৃতিত্ব দিতে হয় এই বর্তমান সরকারের এই কারণে যে উনি এরকম একটা টার্মোয়েল সিচুয়েশনের ভিতরে একটা নির্বাচন করে দেখিয়েছেন বা করেছেন। ছাত্র রাজনীতি আমি দেখলাম ভিপি নির্বাচন 7-8 বার হয়েছে, ডাকসু নির্বাচন এই 53 বছরে, হুইচ ইজ ভেরি পেইনফুল। এত কম হওয়ার কথা ছিল না এবং এটা খুব গুরুত্ব দেওয়া উচিত ছিল সবসময়ই, কারণ রাজনীতিতে ছাত্ররা সবসময় টার্মোয়েল সিচুয়েশনগুলো ফেস করে এবং তার আন্দোলনে শরিক হয়। এবং এই ডাকসু মানে হচ্ছে ডাকসু না, ডাকসু, চাকসু, রাকসু সবই কিন্তু রাজনীতিবিদ তৈরির কারখানা। অথচ আমরা আজকে দায়িত্বশীল ব্যক্তি বলল এরকম কথা যে যারা ভিপি নির্বাচন হন কিংবা জিএস হন তারা কিন্তু জাতীয় পর্যায়ের নির্বাচনে তেমন কিছু করতে পারেন না। কিন্তু আমি সময়ের ব্যবধানে দেখছি এরকম নির্বাচন করে যারা জয়লাভ করে ভিপি জিএস যায় তাদেরকে তাদের মাদার পার্টি কিন্তু ছাত্র জীবন ছেড়ে দেওয়ার পর খুব ভালো জায়গায় অ্যাকোমোডেট করে না। তার মানে ওই বয়স্ক লোকের কাছে যখন যায় তখন বলে যে তোমরা ছাত্র রাজনীতি এক জিনিস আর এটা আর এক জিনিস। এইটা একটা আসপেক্ট আমি বললাম। এখন আসেন এই রেজাল্ট কেন হলো, আপনাকে বুঝতে হবে কোন সিচুয়েশনে নির্বাচন হয়েছে। আপনি জুলাই আন্দোলনের পরে এই নির্বাচনটা হয়েছে, কোনো সন্দেহ নাই যে বিশেষ করে ছাত্র সমাজ জুলাই চেতনা ধারণ করতেছে এই মুহূর্তে, যে যত কথাই আপনি বলেন না কেন। এবং এটা দলমত নির্বিশেষে সবাই পরে শরিক হয়েছে, তাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু জাজমেন্টটা দিবে কিন্তু ভোটাররা। এখন আপনি যতই প্রচার করেন যে আমরা জুলাই আন্দোলনে ছিলাম, করতে পারেন, সোশ্যাল মিডিয়া বলতেছে রাজ্জাকি ছিল, তৌহিদ সাহেব ছিল, XYZ ছিল বলতে, কিন্তু ঘটনাটা তো 14 মাস আগের, 14 বছর আগের নয়। তাদের চোখের সামনে ঘটছে। মাঠে যখন তারা ছিল তখন একজন যোদ্ধা, সে দেখছে তার সামনে কে, পিছে কে, ডাইনে কে, বায়ে কে, তার মনে আছে। মারা গেল কে তার পাশে, সেটাও তার মনে আছে। আর এবং এই জুলাই আন্দোলনের পর যখন বলা হইল রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট হবে, এটা কিন্তু জুলাই আন্দোলনের বিরুদ্ধে চলে যায়। সুতরাং কে কোথায় জাজমেন্ট নিছে আমরা জানি না, তবে ভোটাররা যে জুলাই চেতনা যারা ধারণ করে তাদেরকে তারা মাথায় রেখেছে এবং সেটা জাজমেন্ট তারা নিজেরা করেছে, যেহেতু 14 মাস আগের ঘটনা। সুতরাং এবারের নির্বাচনে এই টার্নিং পয়েন্টার ওয়ান অফ দ্য রিজন জুলাই চেতনা ধারণকারী হিসেবে যাদেরকে ভোটাররা মনে করেছে। ওকে, এটা বলুন তাহলে এই নির্বাচন আসলে জাতীয় নির্বাচনে কি প্রভাব? এইবার আসেন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কি ফেলবে না সেই বিষয়ে আমি যাচ্ছি না, তারপরে বলছি জাতীয় নির্বাচন একটা ভিন্ন জিনিস। সেটা কি, ওখানে 12 কোটি ভোটার, 50% কাস্ট হলে 6 কোটি ভোটার। 6 কোটি ভোটারের মধ্যে 80% ছাত্র নয়, 80% ছাত্র নয়, মানে এখানে তো ছাত্ররা ভোট দিছে, ওখানে ছাত্র না, সারা দেশের ভোট হবে। সেটা হিসাব নিকাশটা অন্যরকম, বিভিন্ন শ্রেণী পেশার বৈশিষ্ট্যের মানুষ। কিন্তু একটা কথা আসছে ছাত্রলীগ নাকি ভোট দিছে জামাতকে, এরকম কথা আসছে অলরেডি। ছাত্রলীগ যদি জামাতকে শিবিরকে ভোট দিয়ে থাকে, ইফ ইট ইজ এ ফ্যাক্ট, আমি ধরছি না এটা সত্য, যদি এটা সত্য হয়ে থাকে এবং জামাতের সাথে আতাত করছে, তো এইখানে যদি দিয়ে থাকে রাষ্ট্রীয় লেভেলে যদি আওয়ামী লীগ ভোট দেয় তখন কি হবে? আমি বলছি না দিবে। আজকে যদি এইখানে এই কথা আসে যে ছাত্রলীগ ভোট দিছে ছাত্র শিবিরকে, তাহলে ছাত্র আওয়ামী লীগ জামাতকে দিবে না তার কি গ্যারান্টি আছে? কথার কথা বলছি। সুতরাং জাতীয় নির্বাচনে এই ছাত্র রাজনীতির নির্বাচনের ইম্প্যাক্ট নাই, কিন্তু এই ঘটনা যদি ঘটে থাকে অ্যান্ড ইফ ইট ইজ এ ফ্যাক্ট, আপনি তাহলে কিভাবে একই সমীকরণ যদি সেখানেও কাজ করে, সুতরাং এই সমীকরণ যদি কাজ করে, এটা তখন আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে যদি অবাক হওয়ার মতো কিছু থাকবে, এটা যদি সত্য হয় তাহলে অবাক হওয়ার মতো থাকবে না। কিন্তু এই ন্যারেটিভটা আসাটা আমার কাছে খুব যৌক্তিক মনে হয় নাই। না, যেহেতু অভিযোগ আসলো তার প্রেক্ষাপটে আমরা, এবং যারা করছে তারা তো দায়িত্বশীল, যারা এটা করছে তারা দায়িত্বশীল, এবং আমরা মনে করি তারা নির্দিষ্ট তথ্য উপাত্ত ছাড়া এই ধরনের ছাড়া এটা বলে নাই। সুতরাং এটা এখন পরে বুঝলেন, আগে বুঝলেন না কেন, এটা যেমন একটা কথা। আবার নিরপেক্ষতার কথাও আসছে, ভোট নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন আসছে। তো একদিকে নিরপেক্ষতার কথা বললে ভোট ঠিক হয় নাই, আবার যদি বলেন ছাত্রলীগ ভোট দিছে তাহলে তো ভোট জেনুইন ভোট দিছে। সুতরাং ভেরি মাচ কনফিউজিং। মানে রাজনীতি আমরা এমন জায়গায় নিয়ে যাচ্ছি, আমরা জটিল থেকে জটিলতর, মানে আস্থা রাখাটা কঠিন হচ্ছে।